আসসালামু আলাইকুম। মুখরোচক খাবারের অন্যতম আকর্ষণ হচ্ছে গরম মশলা। আর এই মশলা যদি আপনি ঘরেই পারফেক্ট উপায়ে তৈরি করতে পারেন, তাহলে অযথা বাহিরে থেকে আমরা বেশি দামে কিনে আনবো কেন? আর বাহিরে থেকে কিনে আনা মশলার ঘ্রাণের চাইতে ঘরে তৈরি মশলা অনেক বেশি ঘ্রাণযুক্ত এবং পারফেক্ট থাকে। তো বেসিক্যালি সব সময় কিন্তু অফ স্ক্রিনে আমি গরম মশলাটা তৈরি করে থাকি, যেহেতু ঈদকালীন সময়ে বেশি পরিমাণে তৈরি করছি, সেজন্য ভাবলাম আমার ভিউয়ার্সদের সাথে শেয়ার করে ফেলি। তো আশা করছি যারা নতুন রাঁধুনি তাদের কাছে আমার আজকের এই গরম মশলা পাউডার গুঁড়া তৈরি করাটা অনেক বেশি হেল্পফুল হবে। তো ভিউয়ার্সদের কাছে বরাবরের মতো রিকোয়েস্ট থাকবে, যদি আমার আজকের এই ভিডিওটি আপনাদের খুব বেশি উপকারে আসে, অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর আপনাদের এক একটি লাইক কিন্তু শেয়ারের কাজ করে। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো গরম মশলাটা তৈরি করার জন্য আমি এখানে 11 পদের আস্ত মশলা নিয়েছি। তো এজন্য আমি নিয়েছি দারুচিনি 3 থেকে 3.5 টেবিল চামচ, নিয়েছি এলাচি 2 টেবিল চামচ, এখানে আমি 15টির মতো শুকনো মরিচ নিয়েছি আস্ত জিরা 1 কাপের মতো, 2 টেবিল চামচ ধনিয়া নিয়েছি, আর নিয়েছি 25 থেকে 30টি তেজপাতা, নিয়েছি 4টি জায়ফল, গোলমরিচ নিয়েছি 1 টেবিল চামচের মতো, লবঙ্গ নিয়েছি 1/2 চা চামচ। তো অনেকেই কিন্তু সরিষা এবং মেথি দানাটা ব্যবহার করেন গরম মশলা তৈরির ক্ষেত্রে, তবে আমি মূলত ফোড়নের সময় আস্ত মেথি দানাটা ব্যবহার করি। এতে কিন্তু যে কোনো ধরনের কারির স্মেল এবং টেস্ট বহুগুণে বৃদ্ধি পায়। তো আপনারা অবশ্যই এই টিপসটি ফলো করবেন। তো এবারে আমি জায়ফলগুলোর খোসাটাকে ছাড়িয়ে নিয়ে ছোট ছোট টুকরো করে নিব। যেহেতু আমি মিক্সার গ্রাইন্ডার এগুলোকে গুঁড়ো করব, সেজন্য এগুলো আস্তে আস্তে থাকলে গ্রাইন্ডারটা নষ্ট হওয়ার পসিবিলিটি থাকে। তো আপনারা চাইলে এখানে 3 থেকে 4টি স্টার মশলাও ব্যবহার করতে পারেন। তো আমার হাতের কাছে না থাকায় আমি এটি স্কিপ করে গেছি। তো প্রত্যেকটা মশলা অবশ্যই আগে ধুয়ে নিয়ে শুকিয়ে নেবেন। এবারে এই মশলাগুলোকে একদম অল্প আছে ভেজে নেওয়ার পালা। প্রথমে আমি শুকনো মরিচ এবং তেজপাতাটাকে ভেজে নিব। তো মরিচ এবং তেজপাতাটা যেহেতু খুব হালকা, সেজন্য এগুলোকে আমি ভেজে নিয়ে উঠিয়ে নিব। তা না হলে অন্যান্য মশলার সাথে এগুলোকে ভাজতে গেলে খুব বেশি পুড়ে যাবে। তো আপনারা নিশ্চয়ই তেজপাতার শব্দটা শুনে বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে। আবারও আমি ফ্রাইং প্যানটা বসিয়ে দিলাম এবং একে একে পরপর অ্যাড করে দিচ্ছি দারুচিনি, এলাচি, জায়ফল, গোলমরিচ এবং লবঙ্গ। তো এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু লো টু মিডিয়ামে রেখে অনবরত স্প্যাচুলা দিয়ে নেড়ে চেড়ে মশলাগুলোকে ভেজে নিতে হবে এবং সবসময় নাড়ার উপরে থাকতে হবে, যাতে মশলাগুলো এক সাইড পুড়ে না যায়। তো আমি 3 থেকে 4 মিনিটের মতো এভাবেই উল্টে পাল্টে ভেজে নিয়েছি। তো এই মশলাগুলো যখন 50% ভাজা হয়ে গেছে, এবারে আমি অ্যাড করে দিচ্ছি জিরা, ধনিয়া এবং মিষ্টি মরিচ। তার সাথে আমি অ্যাড করে দিলাম জয়ত্রীর টুকরোগুলো এবং যথারীতি চুলার আঁচটা লোতে রেখে এগুলোকে আমি 5 থেকে 6 মিনিটের মতো নেড়ে চেড়ে ভেজে নিব। আর অবশ্যই নাড়ার উপরে থাকতে হবে, যাতে সব সাইড খুব ভালোভাবে ভাজা হয়ে যায়। তো আমার এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। তো যেহেতু আমি এগুলো মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করব, সেজন্য এগুলোকে স্বাভাবিক তাপমাত্রায় আনতে হবে। তো আমি দারুচিনি এবং তেজপাতাগুলোকে একটু ছোট করে নিচ্ছি, যাতে মিক্সার গ্রাইন্ডারটা নষ্ট না হয়ে যায়। আর অবশ্যই এগুলোকে হাত দিয়ে যতটুকু সম্ভব ছোট ছোট টুকরো করে নেবেন। তো মশলাগুলো ভাজার ফলে খুব সুন্দর একটা ফ্লেভার কিন্তু অ্যাড হয়ে গেছে। আর যখন এই 11 পদের মশলা একসাথে গুঁড়ো করা হবে, তখন কিন্তু এর অ্যারোমা ছড়িয়ে পড়বে পুরো ঘরময়। তো আস্ত মশলাগুলো যখন কুসুম গরম হয়ে গেছে, এই পর্যায়ে আমি মিক্সার গ্রাইন্ডারে অর্ধেক পরিমাণ দিয়ে দিলাম এবং কিছুটা ভাঙা হয়ে গেলে বাকিগুলো আমি অ্যাড করে দিব। তো আমি 1.5 থেকে 2 মিনিটের মতো এগুলোকে গ্রাইন্ড করে নিয়েছি এবং বাকি আস্ত মশলাগুলোও মিক্সার গ্রাইন্ডারে অ্যাড করে দিচ্ছি।
এবারে আমি 4 থেকে 5 মিনিটের মতো অন অফ করে এগুলোকে একদম পারফেক্টলি মিহি গুঁড়ো করে নিয়েছি। এবারে আমি একটি প্লেটের মধ্যে গুঁড়ো করে নেওয়া গরম মশলাটা অ্যাড করে দিলাম। তারপর আমি আপনাদেরকে চামচের সাহায্যে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে গরম মশলা গুঁড়া। আর এই গরম মশলার গুঁড়ার গন্ধে কিন্তু ঘরময় ছড়িয়ে গেছে। তো সেম প্রসেস ফলো করে আমি এখানে 1.5 কাপ জিরাও গুঁড়ো করে নিয়েছি এবং অবশ্যই জিরাগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে শুকানোর পর 3 থেকে 4 মিনিটের মতো লো আঁচে ভেজে নিয়ে এগুলোকেও গুঁড়ো করে নিয়েছি। তো যেহেতু আমার মিক্সার গ্রাইন্ডারটা খুব ভালো মানের ছিল সেজন্য এগুলো পারফেক্টভাবে গুঁড়ো করা হয়ে গেছে। তো আপনারা অবশ্যই চেক করে দেখবেন, যদি মিহি গুঁড়া না হয় তাহলে চেলে নিয়ে আবারও গুঁড়ো করে নেবেন। এবারে এগুলোকে সংরক্ষণ করার জন্য আমি পরিষ্কার কাচের জার ধুয়ে নিয়ে শুকিয়ে নিয়েছি। তারপর আমি চামচের সাহায্যে কাচের জারে ভরে নিচ্ছি। তো আপনারা চাইলে জিপলক ব্যাগ অথবা এয়ারটাইট বক্সেও ভরে নিতে পারবেন এবং ফ্রিজের বাহিরে রেখে 3 থেকে 4 মাসের মতো ব্যবহার করতে পারবেন। আর যদি আপনি ফ্রিজের নর্মাল পোর্শনে রাখেন তাহলে কিন্তু 1 বছরের মতো ব্যবহার করতে পারবেন। বেশ তৈরি হয়ে গেল গরম মশলা পাউডার এবং জিরা পাউডার। আর কত সহজেই তৈরি হয়ে গেল পারফেক্ট এবং নির্ভেজাল গরম মশলা পাউডার। তবে অবশ্যই আপনারা যদি কমিয়ে অথবা বাড়িয়ে করেন মেজারমেন্টটা ঠিক রাখতে হবে। তো এই স্পেশাল গরম মশলা দিয়ে আপনারা চাইলে কালা ভুনা, গরুর মাংস, খাসির মাংস, এছাড়া চিকেন বিরিয়ানি, বিফ বিরিয়ানি, মাটন বিরিয়ানি, চিকেন কুরমা, মাটন কুরমা, এমনকি যে কোনো ধরনের কাবাব তৈরিতেও ব্যবহার করতে পারেন। মাছের কালিয়া, রুই, পাবদা, ইলিশ সব মাছগুলোতেই কিন্তু এই গরম মশলা পাউডারের জুড়ি মেলা ভার। তো ভিউয়ার্সদের কাছে বরাবরের মতো রিকোয়েস্ট থাকবে, যদি আমার আজকের এই গরম মশলা পাউডার তৈরি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন। আর যদি এই চ্যানেলটি নতুন ভিজিট করে থাকেন অনুরোধ থাকবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেওয়ার। যদি রেসিপিটি খুব বেশি ভালো লাগে ইচ্ছে হলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। নেক্সট এপিসোড নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হয়ে যাব। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।